আচ্ছা, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো পর্ব 3-এ দেখা যাচ্ছে যে নতুন গ্লোবাল খগেন যুক্ত হয়েছে। মগেন বলি, মুসলিম হয়েও খগেন হয় কীভাবে, মগেন আর কি। সে বলতেছে কি, যেখানে সে বলল এই যে এই লোকটা সে বলতেছে 21 আয়াত দিয়ে যে এখানে বলতে, তাহলে এখানে সবাই বলতে পৃথিবীকেও বোঝানো হয়েছে। আচ্ছা, সবাই, সে তার অনুবাদ হচ্ছে সবাই, কারণ রাত দিন কোথায় হয়? পৃথিবীতে, মানে গাজাখুরি। আচ্ছা, জমিন ভূমি এর বিপরীত শব্দ আসমান। জমিন বিপরীত হবে কেন? দুইটাই আলাদা মাখলুকাত আল্লাহর। জমিন, হ্যাঁ বিপরীত এক অর্থ ঠিক আছে, আলাদা। হ্যাঁ আচ্ছা, জমিন এবং আসমানের ভিতরে যা কিছু আছে সব মিলিয়ে পৃথিবী। তাহলে আসমান সংজ্ঞা কী রে ভাই? আল্লাহ, জমিন এবং আসমানের মধ্যে যা কিছু আছে সব মিলিয়ে পৃথিবী। হ্যাঁ আল্লাহ, আর্দ মানে আসমান এবং জমিনের, মাহফিস সামাওয়াতি ওয়াল আর্দ। তাহলে ও আল্লাহ, মাহফিস সামাওয়াতি ওয়াল আর্দ, জমিন এবং আসমানের মাঝখানে যা কিছু আছে সব কিছু আল্লাহর প্রশংসাই। আল্লাহ নিজেই বলতেছে যে আসমান এক জিনিস, জমিন এক জিনিস, আর আসমান জমিনের মাঝখানে যা আছে ওরা হচ্ছে আলাদা আলাদা জিনিস। ঠিক আছে, এখন বলে কি, আল্লাহ মাফ করো। আচ্ছা, এতক্ষণ কি বুঝাইলাম তারে? আচ্ছা ওরে, আচ্ছা এখানে বলতেছি, এই আবার দিছি আমি, এভরিওয়ান উইল টেস্ট ডে, সকলে মৃত্যু স্বাদ ভোগ করবে। আল জামিউ সাউফা ইয়াযুকুন আল মাউত। তো এখানে আল জামি কেন হইল? কুল্লুন কেন হইল না? হ্যাঁ, কুল্লুন কেন হইল না? তারপরে যে হ্যাঁ আরিফুর করছে কি, এখানে তাফসির ধরাই দিছে ওকে। এখানে আরবে যে বকরির মাথা কালো করা হয় তাকে শাতাদ-দারআ বলা হয়, শাতাদ-দারআ। আচ্ছা, এরপর পরবর্তী 3টি রাত্রিকে জুলুম বলে। এরপর পরবর্তী 3টি রাত্রিকে বলে হানাদিস। এর পরবর্তী রাত্রিকে দাদি বলা হয়। এর পরবর্তী 3টি রাত্রিকে বলা হয় মাহাক, কেননা এতে চন্দ্র শেষ হয়ে যায় এবং মাসও শেষ হয়। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু তেসআ ও আহবাকে গ্রহণ করেননি, যেমন গরিবুল মুসনাফ নামক কিতাবে রয়েছে। মহান আল্লাহ বলেন, রজতের পক্ষে সম্ভব নয় চন্দ্রের নাগাল পাওয়া। এ সম্পর্কে মুজাহিদ বলেন যে আল্লাহ তাআলা সূর্য ও চন্দ্রের সীমা নির্ধারণ করে দিয়েছেন, সুতরাং আপন সীমানা অতিক্রম করে এদিক ওদিক যাবে মোটেই সম্ভব নয়। একটির পালার সময় আরেকটি অপরটি হারিয়ে থাকবে। আচ্ছা, মানে চাঁদ থাকলে সূর্য থাকবে না, বাট এটা তো ভুল। তাফসিরটা কে করছে আমি জানি না। আচ্ছা, একটি পালার অপর একটা, হাসান রাদিয়াল্লাহু আনহু বলেন ওটা হলো নতুন চাঁদের রাত্রি। ইমাম মুবারক বলেন বাতাসের পর বা ডানা রয়েছে এবং চন্দ্র পানির গিলাফের নিচে অবস্থান করে। আবু সালিহ বলেন এর আলো ওর আলোকে ধরতে পারে না। ইকরামা বলেন রাত্রে সূর্য উদিত হতে পারে না। আচ্ছা, আর রাত্রির পক্ষে এটা সময় নষ্ট করতেছি আমি, আসলে অনেক কিছু দেখাইতে হবে, তাই যেখানে মেসেজ করতে আছে, এখনও সে মেসেজ করতেই আছে যেখানে, আরে বাবা রে। অর্থাৎ প্রত্যেকেই অর্থাৎ তাফসীরে করছে সূর্য চাঁদ দিবস রজনী নিজ কক্ষপথে ঘুরে। আচ্ছা, আল্লাহ আবার সেই খগেনে আল্লাহ বলেন তোমরা এই দেখেন হত্যা করে অবধ করে। আচ্ছা, এবার যান যতক্ষণ ইসলাম না মানে তাদের হত্যা করুন। হায় রে বলদ, মুশরিক আর নন মুসলিম এক। আচ্ছা, যুদ্ধ ঘোষণাকারী মুশরিক আর নন মুসলিম এক করে ফেলাইছে। বলদের ঘরে বলদ, আমি কী করবো এই নিয়ে? আল্লাহ মাফ করো। এখানে
আচ্ছা, তাদের আর্গুমেন্ট হচ্ছে এই অবস্থা, মেজরিটি অফ দ্য ওয়ার্ল্ডস পপুলেশন বিলিভ দিস ইজ ট্রু, মানে কনস্পিরেসি থিওরি। কার্টুন ফার্টুন এগুলোরে বলে যে এইগুলো সত্য, কিন্তু বাস্তবে যখন উঠে হাই অল্টিটিউড বিমানে, এই যে নাসার লোগের মধ্যে সাপের ইয়া, তো বলেই দিচ্ছে ওরা। নাসা মানে কি? নাসা শব্দ হিব্রু অর্থ হচ্ছে গিয়ে ধোকা। হ্যাঁ, তো এখন হিব্রু শব্দ একটা, ইহুদিরা আমাদের এমনিতেই শত্রু। আচ্ছা, নন মুসলিম হবে এটা, নন মুসলিম। জোকার নালায়ক, জোকার নালায়ক, এটা জোকার নালায়ক, জাকির নায়ক না রে ভাই, জোকার নালায়ক। বানানে ভুল করো কেন? বানাম ভুল করা যাবে না। আচ্ছা, এখানে আরেকটা পয়েন্ট আমি এখানে বলছি, কুল্লু নাফসিন জায়গাতুল মউতের পরে কুল্লুর পরে একটা কিছু লাগে, কুল্লু শাইইন কুল্লু ওয়াহিদিন কুল্লু নাফসিন, একটা কিছু লাগে। হ্যাঁ, তো একটা কিছু লাগে। এখন আর জামি বললে কিছুই লাগে না, জামি মানে সকল কিছুই বোঝায়। আচ্ছা, বা তামামা, তাম্মা। আচ্ছা, কুল্লু নাফসিন জায়গাতে, এখানে কুল্লুনের পরে সব 21-33 আয়াতে যখন যাই, কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, তো কুল্লু কাউকাবিন ফি ফালাকি ইয়াসবাহুন, না কুল্লু নুজুম, নাকি কুল্লু কি, যেহেতু বলা নাই সেহেতু আয়াতের মধ্যে থেকে আগের থেকে আয়াত অর্থ আসতেছে যে সূর্য চাঁদ। হ্যাঁ, সূর্য চাঁদের কারণে দিন রাত হচ্ছে, অতপর সূর্য এবং চাঁদ উভয়। আমি 4-11 আয়াত আমি দেখাবো। কুল্লু ওয়াহিদিম মিনহুমা সুদুস, লিকুল্লি ওয়াহিদিম মিনহুমা সুদুস, প্রতিযোগে প্রত্যেকের জন্য, লিকুল্লি প্রতি একের জন্য, প্রত্যেকের জন্য, মিনহুমা তাদের, মিনহুমাও তদুভয় থেকে প্রত্যেকের জন্য, হ্যাঁ, 1/6 সুদুস। তাহলে কুল্লু ব্যবহার করে আমি দুজনকেও নির্দেশ করতে পারতেছি, প্রমাণিত হয়ে গেল। আরও দেখাই কুল্লুন আলহামদুলিল্লাহ আছে এখানে, আমি আর কই গেল, আমি আচ্ছা দেখেন কী কম ভাই, তুমি বলদামি করলে তোমার বলদ বলা যাবে না। আচ্ছা আচ্ছা, আমি একটা পয়েন্ট এখানে বলছি, মিস হয়ে গেছে। কুল্লু নাফসিন, যে কুল্লু ওয়াহিদ মানে যে বললাম তো, কুল্লুর মানে প্রতিটি, ইচ এভরি, কুল্লু। হ্যাঁ, এখানে কুল্লু শাইইন মানে সব কিছু, এভরিথিং। তারপরে যে আলহামদুলিল্লাহ নাকি কুল্লুল হামদুলিল্লাহ, কোনটা বেশি ব্যাপক অর্থ? এইখানে কথা হচ্ছে, আলহামদুলিল্লাহ বললে এটা হচ্ছে অ্যাবস্ট্র্যাক্ট এবং প্লুরাল, সকল অগণিত প্রশংসা, গুণা যায় না। কুল্লু হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন, যে নাউন যে ইসমকে গোনা যায় এবং গোনা যায় না, গয়রু তাদাদ। হ্যাঁ, সেটা আলহামদুলিল্লাহ, অগণিত অসংখ্য প্রশংসা এবং কৃতজ্ঞ। হামদ শব্দটাও ব্যাপক, এখানে প্রশংসাও বোঝায়, কৃতজ্ঞতাও বোঝায়। প্রশংসা অনেকে বাধ্য হয়েও করে, কিন্তু কৃতজ্ঞ চিত্তে প্রশংসা সেটা হচ্ছে আলহামদু, সকল অগণিত প্রশংসা। তো অগণিত অসংখ্য প্রশংসা আল্লাহর জন্য। তাহলে এখানে হামদু সকল। হ্যাঁ, তাহলে ওই আয়াতে সকল তো নাই, নাই, জামি নাই, কিছুই নাই। তা কোনটা বেশি ব্যাপক? আল এবং জামি যুক্ত করলে বেশি ব্যাপক, না কুল্লু বেশি ব্যাপক? কুল্লুন যদি বেশি ব্যাপক হয়, কুল্লুন যদি আল্লাহর বেশি ব্যাপক অর্থ হয়, তা কুল্লুল হামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ বলার থেকে যদি কুল্লুল হামদুলিল্লাহ বলাতে বেশি ব্যাপক অর্থ প্রকাশ পায়, তাহলে সর্বাধিক প্রশংসা তো আল্লাহর, সেটাই আমাদের বলা উচিত, তাই না? এখানেই তো ধরা খেয়ে গেছো তুমি, কুল্লুন। আচ্ছা, এই যে আরও ধরা খাবে রে বাবা, ব্যাপক অর্থ বাদ দিয়ে সে সংকীর্ণ অর্থ নিবে। একই কুল্লুন সমর্থক, কুল্লুন এবং জামি সমর্থক, কিন্তু কোনটা ব্যাপক অর্থ, কোনটা আমরা কোথায় ব্যবহার করবো, এটা তো কোরআন থেকে নিতে হবে। তা আমি কুল্লুনকে ব্যাপক অর্থে নিয়ে জমিন ঢুকাই দিচ্ছে ওটার মধ্যে, অথচ কুল্লুনকে আলহামদুলিল্লাহর ক্ষেত্রে কুল্লুল হামদুলিল্লাহ বলবা না, তো এটা তো ভুল মানহাজ, ভুল মেথোডোলজি। ঠিক আছে? আচ্ছা মুহাদ্দিস, এই যে আবার এই যে বিরক্তিকর কথাবার্তা, এই যে সে মনে করছে জুতার মালা পরাবে নাকি আমার, এই যে জুতার মালা পরলে তার ইজ্জত যাবে। হ্যাঁ, আচ্ছা, আর এত স্টুপিড। আচ্ছা, অর্থাৎ আপনি এক জায়গায় এক আয়াতের অনুবাদ করলেন নিজের ইচ্ছা মতো সব জনে, আরে নিজেদের দোষ আমার উপরে চাপাও কেন রে ভাই? আপনি কি নিশ্চিত আপনার অনুবাদ সাংঘর্ষিক হবে না? সাংঘর্ষিক হয় তোমাদের অনুবাদ। এই যে এখানে ইসলামকে যেমন পেয়েছি, এই ভিডিওটি দেখাতে চাচ্ছিলাম আমি আবার উপর থেকে একটু ঘুরে আসি, কুল্লুন আর জামি বুঝে তুই। আচ্ছা, এরা জিকির বোঝাইতে আসছে, যে
হ্যাঁ, কুল্লুন জামি বুঝিস না তুই আমাকে ওই দিন সে জিকির বোঝায় আমাকে ওই দিন কী বলে, তারপরে এই ইলমুল মানি বোঝায়, তারপরে ইলমুল বালাগা বোঝায়। তা আলহামদুলিল্লাহ কুল্লুল হামদুলিল্লাহ বইলা আলহামদুলিল্লাহ কেন বললো এইটা আগে বোঝাও, এত বালাগা বোঝো। তাহলে এখানে সে বালাগা বোঝে না। হ্যাঁ, ফাপড় নেওয়ার সময় বালাগা ইয়ে করে, ঠিক আছে, মানে আমাকে আটকানোর উদ্দেশ্য। হ্যাঁ, তার ভিতর বোঝা শেষ। আচ্ছা, আমি কোথায় গেলাম, এটা কোথায় গেল? তো উপরে আমি তো নিচে ফেলে আসি আমি থেকে। আচ্ছা, স্টার্ট কোথায় লিখছি? আচ্ছা, তাতে আমার কী ভাষা, তাতে আমার ওয়াল ছেড়ে গেল। কী ভাষা আল্লাহ! হ্যাঁ, কী লজিক, কী ভাষা, মানে এদের মাথার মধ্যে কী গোবর, মানে এগুলো হচ্ছে ব্রেন ডেড জম্বি, এদের অবস্থা দেখো। আচ্ছা, আমি তো পাইতেছি না, অসুবিধা নেই, ব্যাকে যাইতে থাকি। আচ্ছা, এখানে আল কুল্লু লাগাইছে। আরে বা কুল্লুর আগে আল লাগায় কি বলদের বলদ আল্লাহ। আচ্ছা, এখানে লিখছে মানি কুল্লু অল, কি কুল্লু মানে অল তো বোঝায়, এ তো কেউ অস্বীকার করে না, কিন্তু কখন কিভাবে কোরআনে আল্লাহ বুঝাইছে সেটা তো আমি বলছি। আমি পরে আবার দেখাচ্ছি অল দিলে জামি আসে, দুইটাই আসে, একবারে একটা গুগল দেখাচ্ছে, ঠিক আছে। মানুষ ব্যবহার করে দুইটাই, কিন্তু মানুষের ব্যবহার করে না তো। আল্লাহ কীভাবে কোরআনে ব্যবহার করছে সেটা দেখতে হবে। আলহামদুলিল্লাহ কেন বলছে, এখানে বালাগা আছে, কোনটা ব্যাপক অর্থ প্রকাশ করে, কুল্লু নাকি জামি নাকি আল জামি কুল্লু শাইন। সব কিছু বুঝাতে গেলে কুল্লু শাইন বলতে হবে। কুল্লু ওয়াহিদ, কুল্লু শাইন, কুল্লু কিসের প্রত্যেকটা বুঝাইতে হবে। কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন বুঝতে হবে। আচ্ছা, এই যে এখানে আমি দেখাইছি এভরি দিয়ে কুল্লু। হ্যাঁ, এভরি ওয়ান কিন্তু জামি চলে আসবে, এভরি দিয়া যদি লেখে কেউ কুল্লু আসবে, যে আমি দেখাইছি এটা। এখানে আল কুল্লু লাগাইছে সে আল্লাহ। আচ্ছা, মানে তো বুঝতেছি না। এই যে স্টার্ট, পাইছি স্টার্ট এখান থেকে। আচ্ছা, সে বলতেছে জমিরে শান। হ্যাঁ, জমিরে শান সম্মানার্থে আসে অথবা তাজিমান, অর্থ দেওয়ার জন্য নয়। কোরআনে নাকি আল্লাহ জমিরে শান নাকি অর্থ দেওয়ার জন্য না। আল্লাহ কোরআনে অর্থহীন কোনো কিছু তো নাই। আর আল্লাহ কাকে সম্মান দিবে ভাই? আল্লাহ কাকে সম্মান দেবে? ইনকুল্লু কী বলে, কুল হু আল্লাহু আহাদ, বলো হুয়া আল্লাহু আহাদ। এখানে আল্লাহকে সম্মান দিচ্ছি আমি, আহাদ বললেও সম্মান দিচ্ছি, হুয়া বললেও সম্মান দিচ্ছি। তো জমিরে শান হইলেও তোমার এটা দুইজন। তা আমার যে লজিকটা ছিল মাউসুফ এবং হ্যাঁ সিফাত, দুইটা কি একটা জিনিস বা একটা ব্যক্তিকে নির্দেশ করতে পারে কিনা, সে আমি এখানে হারাই ফেলছি। সে উপরে স্পষ্ট বলছে না, পারে না, মিথ্যাচার করছে, কারণ তর্কে হারিয়ে যাবে, আটকা যাবে। তো তা তো কোনোভাবে আটকাবে না সে, মানে তেনাবাজি করে হইলেও, মিথ্যা কথা বললে হইলেও। হ্যাঁ, অথচ আমি একটু শিখবো, দোষ স্বীকার করে ভুল স্বীকার করে ইয়ে করবো না, তেনাবাজি করে হইলেও, মিথ্যাচার করে হইলেও, গায়ের জোরে হইলেও জিততে হবে। সে বলছে না, মানে অথচ আমরা দেখি কুল হু আল্লাহু আহাদ, হুয়া যেটাকে বোঝাচ্ছে, হুয়া আল্লাহকে বোঝাচ্ছে, আহাদও আল্লাহকে বোঝাচ্ছে। আহাদ বললে আমরা আল্লাহই বুঝি, ওয়াহিদ মানে এক, আহাদ মানে ওয়ান অ্যান্ড ইউনিক বলতে আহাদ শব্দটা আল্লাহ ছাড়া কারোর জন্য নাই। 21 নম্বর সূরার 50 নম্বর আয়াতে জিকির শব্দটা আল্লাহ বলছে যে কোরআন মানেই জিকির। তো জিকির বললে আমরা কোরআন বুঝবো, আরও আয়াত আছে। তো জিকির মানে যেহেতু কোরআন বুঝবো আহাদের মতো, তাইলে ইনহুয়া ইল্লা জিক্রুল্লিল আলামিন, তাইলে ইনহুয়া এই যে এই জিনিসটা যেটা নাজিল হয়েছে, তাইলে এইটা সকলের জন্যই কোরআন, সকলের জন্য জিকির। আসলে জিকির হচ্ছে কোরআনের সুপারসেট, মানে জিনিসটা হচ্ছে গিয়া জিকির কোরআনের একটা রোল, বাট এটা কোরআনই। জিকিরে যাই জিকির তাই কোরআন। হ্যাঁ, কোরআনে আল্লাহ জিকির বা মেনশন আছে, বিভিন্ন অর্থে আছে, জিক্রুন মানসুব। আমি এখানে আয়াতগুলো দেখি, এদের মাথায় তো এটা ধরবে না। জমিরে শান নিয়ে আসছে, জমিরে শান আরও দেখাবো আমি পরের পর্বে। আমি গ্রামারের বই খুলে দেখাবো জমিরে শান কোথায় কীভাবে। এরা কাউন্টেবল আনকাউন্টেবল জামি কুল্লু বোঝে না, এরা জিকির বুঝবে, এরা এই কী বলে ইলমুল বালাগা বুঝবে এরা। আল্লাহ। আচ্ছা, এই কমন সেন্স আবু সুফিয়ানের প্রশ্ন আর লজিকগুলো এমন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও যদি তার সাথে এসে কথা বলে পৃথিবীর সমতল, তাও মানবে না। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজেও আসেন, এসে বলেন যে না, মানবে না। আচ্ছা, এ তো স্পষ্ট,
আচ্ছা 112 এক দিছে কুল ফাতে কুল হুয়াল্লাহু আহাদ আর কি। আচ্ছা প্রমাণ সহ নাকি কথা বলে, আল্লাহ কত বড় মিথ্যাচার, এরা বলে প্রমাণ দেখায়। হ্যাঁ দলিল প্রমাণ বার্ডেন অফ প্রুফ বোঝে, লজিক বোঝে কিছু? আরিফুর রহমান ভাই এই আবু সুফিয়ানকে গ্রুপ থেকে বের করে দেওয়া হোক, ও গোল পৃথিবীর মানুষ। এতে গ্রুপের মেম্বাররা বলতেছে এই অপদার্থটাকে বের করে দেওয়া হোক, এটা সুইমিং পুলে গোসল করা হচ্ছে। এই যে হাদিস অস্বীকারী, যেখানে আমি বলছি 55-29 দেখছি, আকাশ পৃথিবীতে যারা আছে নিজেদের প্রয়োজন মেটানোর জন্য যা কিছু দরকার তার কাছে চায়, প্রতি মুহূর্তে তিনি নতুন নতুন গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত, কারো বাঁচাচ্ছেন মারতেছেন। তো কুল্লাফি শান, ওই দমিরে শান বলছে না, দমিরের শান আমরা যে হুয়া, এখানে কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান 55 নম্বর সূরার 29 নম্বর আয়াতে আমরা দমিরের শানের উদাহরণ দেখতেছি। সে কোথা থেকে আরবি শিখে আমি জানে না, আমি ভাই কোরআন থেকে আরবি শিখি, ঠিক আছে? তারা সংজ্ঞা নেয় কোরআন বহির্ভূত সকল যত কিতাবাদি গার্বেজ আছে সবগুলো থেকে। হ্যাঁ তো এখানে বলা হচ্ছে কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, তো এখানে কুল্লু শব্দটাও আছে, ঠিক আছে, হুয়াও আছে। তাহলে এই যে ধরার উপর ধরা, কুল্লু ইয়াউমিন, কুল্লুর পরে ইয়াউম লাগছে, তাই না? কুল্লুর পরে আমি আগে যেটা বলছি, হ্যাঁ জামিউল ইয়াউম কেন হইল না এখানে কুল্লু কেন? কারণ ইয়াউম কাউন্টেবল নাউন, ইয়াউমকে গণনা করা যায়, এই জন্য কুল্লু। অ্যাবস্ট্র্যাক্ট বা আনকাউন্টেবল নাউন হইলে, ইসেম হইলে, তারপর এগুলো বোঝে না, ইংলিশ করলেও বোঝে না। আচ্ছা আরবিতে বলা লাগে, বাংলা তো পরেই নেই, প্রতিযোগে এক পদ থেকে এটাই বোঝে না আল্লাহ। আচ্ছা কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, এই যে শান মানে কি? সম্মান। শান দমিরা শান মানে কি? সম্মান বা একটা হাল একটু বোঝায়। তো দমিরা শান এখান থেকে তুমি শিখো যে হুয়া ফি শান, তাহলে এখানে কি বুঝাইছে? হ্যাঁ আমি আসতেছি দমিরা শানে, আরও আসতেছি, ঠিক আছে? এগুলো গ্রামারের বিষয়, তো পরে আমার গ্রামারের কিতাব খুলে যদি দেখাইতে পারি ভালো হবে। আমি আপাতত জাস্ট স্ক্রল থ্রু করে সব রেকর্ড করতেছি কনভারসেশনটা। আচ্ছা আমি জাল হাদিস অস্বীকার করছি, এই যে টপিক চেঞ্জ, আপনি জাল হাদিস, তোমরা হাদিস যা পাও তাই মানো, অন্ধের মতো হাদিস মানো। আমার কথা হচ্ছে অন্ধের মতো মানো না, কোরআনের বিপরীতে যায় কিনা চেক করো, ঠিক আছে? তা করবে না, পরস্পর বিরোধী হয় কিনা চেক করো, হাদিস তো ম্যাক্সিমাম পরস্পর বিরোধী। আচ্ছা আল্লাহর রসুলের সহি কথা শুনতে পারলে কেন মানবেন না? সব উত্তর দিছি আমি এগুলা। এই যে 31-5 থেকে 7, 6-112 জাল হাদিসের সংজ্ঞা কোরআন থেকে। আমি ভাই কোরআন থেকেই সংজ্ঞা নিই, আমি থাকায় তো আপনার মুখোশ উন্মোচিত হচ্ছে। দেখেন মুখোশ উন্মোচিত কার করতেছে? আল্লাহ তাআলা। হ্যাঁ এই ইসলামকে যেমন পেজের প্রত্যেকটা পার্সন টক্সিক, হ্যাঁ এরা যে এই গুন্ডা কি মাস্তানিগিরি করে, এদেরকে নিয়ে কেউ কিছু বলে না, হ্যাঁ কিন্তু এদের যে ভুল আকিদা, এদের যে ব্যবহার, এগুলো নিয়ে কথা বলা উচিত দেখে আমি এগুলো ভিডিও করতেছি। ভাবছিলাম ছাইরা দিমু, কিন্তু এরা যে বাড়ছে, আমার নিয়ে ভিডিও বানাইছে, এটা দেখাবো আমি। ওই যে পাগলা টাগলা, হ্যাঁ কবির, আমার নাম কবির গাজী, হ্যাঁ এটারে গাজীপুর আইডি দিছি, তো কবির এটা সগির পাবনা লাগাই দিছে, মানে পাগল টাগল। ভাই জমিন স্থির, এটা আমার কথা, আল্লাহর কথা, কিন্তু রসুলের কথা। তো পাগল কাকে বলতেছো তুমি? পাগল কাকে বলতেছো তুমি? হ্যাঁ মিথ্যুক তুমি কাকে বলতেছো? আল্লাহর রসুল যেটা বলছে, আল্লাহ যেটা বলছে সেটাই তো আমি বললাম। আয়াতগুলো অপব্যাখ্যা, কুল্লুন শব্দের অপব্যাখ্যা করা লাগতেছে কেন তোমার? স্পষ্ট আয়াত কেন নাই পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে? আসলে কি ঘুরে? চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরে আছে নাকি? 91 নম্বর সূরার 2 নম্বর আয়াতে আছে চাঁদ সূর্যর পিছনে ঘুরে, সূর্যকে ফলো করে। চাঁদ সূর্যকে ফলো করে, পৃথিবীকে ফলো করে না, জমিনকে ফলো করে না, চাঁদ সূর্যকে করে। 91 নম্বর সূরা 2 নম্বর আয়াত। তাহলে এটা তো মিলতেছে না নাসার কথার সাথে, মডার্ন সায়েন্সে যেটা বলতেছে, মডার্ন অপবিজ্ঞানে যেটা বলতেছে যে এই সোলার সিস্টেমে যে মডেলটা, মিলতেছে না। তো সেটাই সে দাঁড় করাবে। আচ্ছা যাই হোক, আমি এখানে গালাগালি করছি, করা উচিত হয় নাই, হ্যাঁ কিন্তু এদের সাথে মেজাজ ধরে রাখা খুবই কষ্ট, হ্যাঁ এদের সাথে। আচ্ছা আমি কোনো আহলে কোরআন আল্লাহ হাদিস না, আমি মুসলিম, আমি সমতল পৃথিবী স্তরে অলরেডি অনেক মানুষের প্রচার করছি। আচ্ছা এর হচ্ছে আহলে হাদিস।
আচ্ছা, এই আয়াতে জমিরের শান কে দিল? কোন আয়াতে? আচ্ছা আচ্ছা, কুল হু আল্লাহু আহাদ, ওই আয়াতে। কুল হু আল্লাহ, এটা হুয়া হচ্ছে, হুয়া নাকি জমিরের শান এই জন্য হয়েছে, কিন্তু ইনহুয়া ইল্লা জিক্রুল্লিল আলামিন এই আয়াতে নাকি হুয়া জমিরের শান না, যার কারণে এটা হবে না। আচ্ছা, কোরআন আল্লাহর কালাম, তো আল্লাহর কালামের কি শান নাই, মর্যাদা নাই, তাজিম নাই? সে বলছে তাজিম দেওয়ার জন্য আসে, অর্থ নাই। তার কথাই যদি ধরে নিই, তা আল্লাহর কথার কি কোনো দাম নাই? আল্লাহর দাম আছে, আল্লাহর শান আছে, মান আছে। তা আল্লাহর কথা যে কোরআন, এই কোরআনের শান নাই? এই কোরআনের জন্য, এই কোরআনের শানে যদি বলা হয় যে জিকির শব্দটা, তাহলে সমস্যা কোথায়? তাহলে সমস্যাটা কোথায় হয়? আচ্ছা, আমার মনে হয় নেট চলে গেল নাকি? না, নেট আছে। আচ্ছা, আল্লাহ রসুলের কথা সহি সনদে পাইলে কেন মনে হচ্ছে? আরে বাবা, একই জিনিস। আমি রসুলের কথা শেয়ার করলে মুসলিম থাকে। তোমরা তো কোরআনই মানো না রে ভাই, প্রমাণ করো। কোরআন মানো, সবগুলো আয়াত। কসমোলজির আয়াতই মানতেছো না? আচ্ছা, আমি একটু করি। এটা কারেন্ট চলে গেছে আমার, মোবাইল ডেটা অন করলাম। পৃথিবী সমতল হলে সময়ের পরিবর্তন কেন? অর্থাৎ এক দেশের দিন, এক দেশের রাত, আবার দুপুর, বিকেল, সন্ধ্যা, এরকম কেন? কেন আবার এরকম হচ্ছে? কারণ সূর্যটা প্রদীপ, লোকাল সোর্স অফ লাইট, 93 মিলিয়ন মাইল দূরেও না, জমিন থেকে বড়ও না, যার কারণে এই যে এম রকিবুল, সে হচ্ছে সালাফি গ্যাং আছে, আমার করছে আস্তে কেন, জানে আমি কি জিনিস। এই এম রকিবুল যে, ও জানে, ওরে ডোজ দিছিলাম, ও জানে আমি কি জিনিস। এই যে আস্তাগফিরুল্লাহ বলে চলে গেছে। যে ওরা বলছিলাম যে আমার সামনে পাইলে তুই ভাগবি, বলছিলাম তুই আমার সামনে পাইলে ভাগবি, নাহলে কিন্তু পিটেন খাবি। আস্তাগফিরুল্লাহ বলে পালাই গেছে। যে গ্রুপ লেফট দ্য গ্রুপ, এম রকিবুল হাসান, ঠিক আছে? আমার দেখলেই পালায় বেড়ায়, এরা বাঘের মতো ভয় পায়। আর এরা আসছে আমার সাথে বাদরামি করতে, কুত্তাগিরি করতে, মানে কুত্তাগিরি একেবারে ছোটাই দেবো না একবারে। আকলবাদী বানাইছে। আকলবাদী কারা? যারা অপবিজ্ঞান ফলো করে অন্ধভাবে। আকলও তো নাই রে ভাই তোদের, আকলবাদীও তো হইতে পারিস নি। আকলবাদী হইলেও তো আসল বিজ্ঞান নকল বিজ্ঞান বুঝতেই। গ্লোবালরা আকলবাদী। আচ্ছা, আপনি কি আকলবাদী? এদের যে লেভেল অফ ইন্টেলেক্ট অ্যান্ড লেভেল অফ স্পিরিচুয়ালিটি এত নিচে, এদের অনেস্টি এত খারাপ অবস্থা, মানে দে আর নট অনেস্ট। মানে এটা যুদ্ধ করা লাগে এদের, মানে এদের সাথে রীতিমতো কথা বলা যায় না, সুস্থ কনভারসেশন করা সম্ভব হয় না এদের সাথে। আচ্ছা, এরা আর কত মানুষকে গোমরা করবে? আমি নাকি গোমরা করতেছি? আল্লাহ, সারা পৃথিবীতে মানুষকে গোমরা করতেছে গ্লোবালরা, উল্টাপাল্টা কথাবার্তা বলে, কোরআন বিরোধী কসমোলজি প্রচার করে। মানুষ চাঁদে গেছে, হ্যান করছে, ত্যান করছে, এগুলো সব ফেক জিনিসপাতি, ভুয়া সব। গ্র্যাভিটি ভুয়া, স্যাটেলাইট ভুয়া, এই ডাইনোসর ভুয়া, এগুলো যে চায়নাতে অর্ডার দিয়ে বানায় ডাইনোসরের কঙ্কাল, এগুলো হ্যাঁ, এগুলো জানেও না এরা। হ্যাঁ, এরা এই গোল পৃথিবী মানবে, কিন্তু নাস্তিকরা যখন বলবে যে ইভলিউশন সত্য, বিগ ব্যাং সত্য, তখন মানবে না। বিগ ব্যাং, কোন ফায়াকুনটা বিগ ব্যাং বানাই দেবে। আরে ভাই, কোন ফায়াকুন বলার পরে তো 6 দিন কেন লাগলো আল্লাহর? 6 দিনে আসমান জমিন কেন সৃষ্টি করলেন? একবার কোন ফায়াকুন বললেই তো হয়ে যেত। আসমান জমিন তোমরা 6 দিনে সৃষ্টি হয়ে যাও বললেই তো হইতো। তো আল্লাহ কেন বললেন 6 দিনে সৃষ্টি করছি? তো বিগ ব্যাংয়ের সাথে তো কানেকশন করা যাচ্ছে না। কোন ফায়াকুন যদি বিগ ব্যাং হয় ধরেও নেই। আচ্ছা, আমি তো আন্দোলন আগে থেকে লাইভ করা ছেড়ে দিচ্ছি। আমি হাদিসা জিজ্ঞাসা করি। আল্লাহ, টয়লেট থেকে পানি যে হাদিস নিয়ে কথাবার্তা, এই মুখস্থ ভাঙা রেকর্ড কতবার বাজাবে? আচ্ছা, তাহকিক লাগবে। আমি বলছি তাহকিক তো লাগবেই, সনদ হইলে মতন লাগে, মতনটা কোরআন বিরোধী হওয়া যাবে না, অন্য হাদিসের বিরোধী হওয়া যাবে না, এটাও এরা জানে না। হ্যাঁ, সই হইলেই নাকি হয়ে যাবে? আল্লাহ, সই হইলেই নাকি হয়ে যাবে? মানুষ লিখতে ভুল করতে পারে না? সনদে হয়তো সব ঠিক লেখছে, মানুষ তো ডান থেকে ডানের বামও লিখতে পারে, কমাদারি ভুল হইতে পারে তো লিখতে গেলে। আচ্ছা, গ্রহণ অগ্রহণের তাহকিক কী মতনে করে? আচ্ছা, তাহকিক লাগবে। আচ্ছা, তেনাবাজি, গ্রহণ অগ্রহণ তাহকিক কী মতনে করে? আচ্ছা, আরে ভাই, মতনটাই তো আসল।
মতনটা চেক করতে হবে, সনদও চেক করতে হবে। সহি সনদ হলেও হুমায়ুন ফ্যাক্টর থাকেই, এটা বুঝিস। মুসলিম 7400 হাদিস। আচ্ছা, সনদ ঠিক থাকলে কেন মানবো না? তুই তো কোরআনই মানিস না, কাফির। আচ্ছা, কোরআনের কসমোলজি, সে কোরআন মানতেছে না তো, কোরআনের কসমোলজি মানতেছে না। রসুল যা বলবে তার অনুসরণ করব। ওরে বাবারে, রসুলের কথা মনে হয় কোরআনের মতো অবিকৃত? হ্যাঁ, কোরআনকে আল্লাহ অবিকৃত অবস্থায় রাখবে? রসুলের কথা হচ্ছে জিকির নিয়েই তো এই কথাবার্তা হয়েছে। জিকিরকেও তারা হাদিস দাবি করে, কিন্তু তাদের দাবিটা মুখে স্বীকার করবে না। মানে বাসরের নাম মুখে নেওয়া যাবে না আর কি, এরকম। হ্যাঁ, তো কিন্তু কুতর্ক করতেই থাকবে। যেখানে আমি তাকে মুসলিম 7400 নম্বর আয়াত দেখাইছি, এখানে এই যে হাদিসের মান সহি পুনঃনিরীক্ষণকৃত তাহাকিকৃত বর্ণনাকারী আবু সাইদ। আচ্ছা, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মুখনিসৃত বাণী হাদিস তোমরা লিপিবদ্ধ করো না। কোরআন ছাড়া কেউ যদি আমার কথা লিপিবদ্ধ করে থাকে তবে সেটা যেন মিটিয়ে ফেলে। চিন্তা করেন, মিটাই ফেলতে হবে কেউ লিখলেও। তাহলে কতটা গুরুত্বপূর্ণ একটা কথা। হ্যাঁ, লিপিবদ্ধ করাও যাবে না এবং মিটায় ফেলতে হবে। কেউ যদি লেখা থাকে ধ্বংস করে ফেলতে হবে, এটাকে পুরাই ফেলতে হবে। হ্যাঁ, আমার মনে হয় এখানে আয়াতের 2 নম্বরই করছে। এ পুরাই ফেলতে হবে কথাটা লুকায়া সে লিপিবদ্ধ ঢুকাইছে। আচ্ছা, যাই হোক, এটা যেটাই হোক, যেটাই লিখুক লিপিবদ্ধই ধরলাম। আচ্ছা, মিটায় ফেলাই ধরলাম। হ্যাঁ, মিটায় ফেলা বলতে কীভাবে মিটাবো, আগুন দিয়া নাকি, ওটা বাদে দিলাম। আচ্ছা, আমার হাদিস বর্ণনা করো, এতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, মুখে মুখে যতটুকু থাকে, কারণ আরবদের মেমোরি অনেক শার্প ছিল। ঠিক আছে, যে লোক আমার উপর মিথ্যারোপ করবে, হ্যাঁ, যেরকম আমার উপর মিথ্যারোপ করবে, হাম্মাম রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার ধারণা হয় তিনি বলেছেন ইচ্ছাকৃতভাবে সে যেন জাহান্নামে তার বাসস্থান নির্ধারণ করে নেয়। এখন এই ইচ্ছাকৃতভাবে শব্দটা হাম্মাম রাদিয়াল্লাহু আনহু যুক্ত করছেন তার সনদে। তো এখন ইচ্ছাকৃতভাবে, যে এরা তো ইচ্ছাকৃতভাবেই করতেছে, ইচ্ছাকৃতভাবে মিথ্যাচার করতেছে তারা। বা এই হাদিস থেকে স্পষ্ট না ইচ্ছাকৃত শব্দটা আছে কি নাই। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, থাকুক না থাকুক, সে তার জায়গা, সে তার বাসস্থান জাহান্নামে নির্ধারণ করে নেয়। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উল্টাপাল্টা হাদিস চালাই দিলে, সেটা যদি উনি আসলেই না বলে থাকেন, 100% গ্যারান্টি যদি তুমি না দিতে পারো, যদি তুমি দেওয়ার পরেও 100% দেওয়ার পরেও যদি এটা বাস্তবতা যদি এমন হয় রাসূল আসলে বলেন নাই, এটা কোনো মারপ্যাচ আছে, কোনো কাহিনী আছে মাঝখানে, তখন তার বাসস্থান হবে জাহান্নাম। ঠিক আছে, আমি এই রিস্কে কেন যাব? আমি আমার আখেরাতকে কেন বিপদগ্রস্ত করব? আচ্ছা, এটা ছিল আমার প্রশ্ন। এটার কোনো সদুত্তর পাইনি। লিখিত নয় এমন, যদি তো রাসূল পুরাই ফেলতে বলছে, লিখতে মানা করছে, তো লিখিত না, ওইটা শরীয়ত হয় কীভাবে? লিখিত নয় যদি শরীয়ত হয় তাহলে এটা ভুল আছে। তার ভুল কেন? কনটেক্সট দেখবেন না, যে এখন তার কনটেক্সট, আয়াতে গেলে তার কনটেক্সট তার উল্টা হয়ে যায়। এখানে কনটেক্সট লাগবে। আচ্ছা, পরস্পরের বিরুদ্ধে হাদিস হলে যেটা কোরআনের সাথে মিলে ওইটা থাকবে, পরেরটা বাতিল। নাকি পরের পারমিশন দিছে, হ্যানত্যান মিথ্যা কথা এগুলো। এই যে পরে নাকি হাদিস লেখার পারমিশন দিছে, হ্যানত্যান তাদের হাজার কথাবার্তা। তো পরস্পর বিরোধী হাদিস তো থাকতে পারে না। আচ্ছা, আল্লাহর ওহী ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কথাই বলতেন না, তাহলে কীভাবে পরস্পর বিরোধী হাদিস থাকে? আচ্ছা, যদি হাদিস যদি পবিত্র কোরআনের সাথে মিলে তাহলে সেটাকে হাদিস বলবেন, নাকি পবিত্র কোরআনের আয়াত বলবেন? হাদিস মিললে সেটা হাদিস বলবো, আয়াত কেন বলবো রে ভাই? আয়াত কি তা সে বুঝে? আয়াতের অর্থ কী? কোরআনে আয়াত কী কী শব্দে, কোন কোন সূরায় কী কী অর্থে আসছে আয়াত শব্দটা বোঝে? আয়াত কনসেপ্টে তো বোঝে না। লিখছে বুখারি আসার পরে আরবদের মেমোরি, যে সবই পয়েন্ট লিখছি আমি। আরবদের মেমোরি প্রখর, লেখার দরকারই হয় নাই শুরুর 200 বছর। বুখারি তো আরব না, অনারব, কীভাবে আরবের বাস্তবতা বুঝবে? প্রয়োজন হলো আমি তাওরাত, ইনজিল, বুখারি, মুসলিম সব মানব, বিনা প্রয়োজনও না। প্রয়োজন হলে যদি ফতোয়া, জরুরি কারণে কোনো ফতোয়া জারি হয় তাহলে মানব। মাযহাবের মধ্যে যদি হাদিস থেকে কোনো কিছু নেওয়া হয়, গ্রহণ করা হয় আমরা, তখন মানার একটা সম্ভাবনা আছে বা মানার সুযোগ আছে। আচ্ছা, কথাটা আবার পড়েন নিজেই। আচ্ছা, ওই যে আরেকজন, এই যে এমডি আলামিন, এদের গ্রুপেরই সদস্য, যে এমডি আলামিন এদের গ্রুপেরই সদস্য। ঠিক আছে, এরা সবাই একসাথে, হ্যাঁ, সবগুলা খগেন একসাথে, এই পৃথিবী গোল মনে করে এরা। আচ্ছা, কোনো এক কথাকে পবিত্র কোরআনে কোনো আয়াত দিয়ে প্রমাণ করতে পারবেন না, এটা কার মুখের বাণী? আচ্ছা, এই যে এটা তো মানসুখ।
এটা এই মুসলিম ৭,৪০০ নাকি মানসুক, তাহকিককৃত সহি হাদিসটা সে মানসুক বানাই দিছে, নাসিক মানসুক। সে কোরআনে নাকি মানসুক আয়াত আছে কোরআনের ভিতরেই। এগুলো হচ্ছে তাদের দাবি, চিন্তা করা যায়। আচ্ছা, সাহাবীরা হাদিস লিখে, সাহাবীরা হাদিস লিখছে ওগুলা মানো নাকি বুখারীর হাদিস লেখা মানো? অনারবদের লেখা হাদিস মানো? ইতিহাস তো লিখছেনি, হাদিস মানে ইতিহাস। পরে ধরা খাইছে, এই যে পরে ধরা খাইছে, ইতিহাস তো লিখছেনি। হ্যাঁ, এই কথা বলার পরও আর কেউ মুসলিম থাকে না। আল্লাহ প্রদত্ত আয়াত মানসুখ হয়, আল্লাহ প্রদত্ত আয়াত নাকি মানসুখ হয়। এই কথা বলার পরে এই যে আবু সুফিয়ান বলছে আল্লাহ প্রদত্ত আয়াত মানসুখ হয়, এই কথা বলার পরে কেউ মুসলিম থাকে না। ঠিক আছে, কোরআনের আগে থেকেও না পিছু থেকে মিথ্যা প্রবেশ করতে পারে না। কোরআন একটা আয়াত আছে, যারা কিনা কিতাবের এক অংশ মানে এক অংশ মানে না, তাদের জন্য অপমান এবং অপদস্থতা। আচ্ছা, সাহাবীরা হাদিস লিখেন নাই, সাহাবীরা রসুলের কথা হাদিস ও আদেশ নির্দেশ পালন করে মুখস্থ করেছেন। একে অপরে এই যে মুখস্থ কথাবার্তা। আচ্ছা, এই যে এখানে একটু সেভ করে রাখি, সহিফা এগুলো তারা মানে, এগুলো থেকে তারা রেফারেন্স দেয় না। তো আমার তো সমস্যা বুখারী মুসলিম নিয়ে, আরবদের ইতিহাস তো নেওয়াই যায়। এই যে নুসখা সামুরা, এগুলো জীবনে নাম শুনি নাই। কিতাব সাহাব ইবনে উবাদা, ইমাম তিরমিজি তার সুনানের কিতাবুল এগুলো উল্লেখ করেছেন। তিরমিজি তো আরব না। হ্যাঁ, সহিফা ইমাম, আচ্ছা সহিফা মাকতাবা, এই যে বইগুলো সহিফা আল মুসা আল আশআরি, তো এগুলো থেকে তারা কয়টা রেফারেন্স দেয়? সারাদিন তো বুখারী মুসলিম নিয়ে পড়ে থাকে, এগুলো থেকে রেফারেন্স তো তারা দেয় না। এগুলোর হাদিস নিয়ে আসুক, তারপরে জিজ্ঞেস করুক যে ভাই মানেন কি না, তখন তো দেখা যাবে যে না ঠিক আছে আরবদের ইতিহাস। এগুলোর মধ্যে, এগুলো কিতাবের মধ্যে দেখা যাবে যে কোরআন বিরোধী কিছু নাই, পরস্পর বিরোধী কিছু নাই। ঠিক আছে, নবীদের সম্মানের বিরুদ্ধে কিছু নাই। 6 নম্বর সূরা 112 নম্বর আয়াতে যেটা বলা হয়েছে, ঠিক আছে, নবীদের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা লেখা। আচ্ছা, 1400 বছর পরে এই যে, আচ্ছা হাদিস ইতিহাস নাকি এটা নিয়ে পরে ধরছে। আচ্ছা, হাদিস হতো ইতিহাস সে ধরছে যে কোথায় পেয়েছেন আপনি হাদিস হতো ইতিহাস? পবিত্র কোরআনে বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থ করা হয়েছে। আচ্ছা, জানেই না মূর্খ। যে আচ্ছা, কথার সনদ সঠিক থাকলে কেন মানবেন না? আরে বলছি, বলদের ঘরে বলদ। উত্তর দিয়ে যান, যদি শতভাগ প্রমাণ থাকে। শতভাগ তো প্রমাণ করা সম্ভব না। 1400 বছর পরে 1971-এর ইতিহাস নিয়েই মানুষ বলতে পারে না। চোখের সামনে ঘটে যাওয়া বাস্তব ইতিহাস 9/11, এটা নিয়েই মানুষ ইতিহাস, সত্য ইতিহাস জানে না। সেখানে মানে সারা পৃথিবীর মানুষ বিভক্ত। তারপরে 1971-এর ইতিহাস নিয়ে মানুষ বিভক্ত, মুসলিম বনাম মুসলিম যুদ্ধ, কোন সাইড হকের উপরে ছিল বা এ ধরনের বিতর্ক। এখন 90% হলেও মানি, কিন্তু বেশিরভাগ হাদিস 50%ও বিশ্বাসযোগ্য না। হ্যাঁ, কেন না সেটা বুঝতে বিশাল কাহিনী, সময় লাগবে। আপনারা আগে মেনে নেন পৃথিবী সমতল স্থির, তারপর বাকি কথা না মানলে আল্লাহ হাফেজ। হ্যাঁ, তারপরে যে আমাকে যে ধরছিল ইতিহাস, হাদিস মানে ইতিহাস কোথায় পাইছেন? এই যে 79 নম্বর সূরার যে হালাতাকা হাদিস ও মুসা আয়াতটা, সূরা জিলজালে শব্দটার ব্যবহার দেখেন। হালাতাকা হাদিস ও মুসা অর্থ কি? তোমার কাছে কি মুসার হাদিস আসছে বা মুসা নবীর সত্য ইতিহাস আসছে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছেন কোরআনে। তার মানে এখানে বলতে হালাতাকা হাদিস ও মুসা, এটা হচ্ছে ইজনাদ রব্বু, যে তোমার কাছে কি মুসা নবীর সত্য ইতিহাস এসেছে? এই যে ধরাটা খাইলো, এই যে প্রশ্নটা করে আটকাতে গিয়ে এই যে ধরাটা খাইলো। হ্যাঁ, সে হাদিস অর্থ জানে না, হাদিস মানে যে সত্য ইতিহাস সে জানেই না। এই যে শুরু করছে। আচ্ছা, পবিত্র কোরআনে প্রায় 23 জায়গায় হাদিস শব্দ এসেছে ভিন্ন ভিন্ন অর্থে। আহসান আল হাদিস অর্থ 39:23। এই যে আহসান আল হাদিস মানে কোরআন, এটা 39:23 আছে, এটা আমি মানি। লাহওয়াল হাদিস কেন মানবো? ঠিক আছে, তবে কেউ যদি ভেবে থাকে হাদিস শব্দের ব্যবহার কেউ পবিত্র কোরআনে সর্বোত্তম ব্যবহার, ইতিপূর্বে হাদিস শব্দের কোনো অস্তিত্ব ছিল, তাহলে সে মূর্খ। আরে ভাই, হাদিস শব্দ তো ছিল, এটা তো দাবি করি নাই, স্ট্রম্যান আর্গুমেন্ট। গেম ওভার এক্সপিরিয়েন্স আছে, এখানে লিঙ্ক দিছি। কোনো জায়গাতেই নবীর নামে পরবর্তীতে চালানো কথা অর্থে হাদিস শব্দটা নাই। হাদিস শব্দ যত জায়গায় আছে কোরআনই বুঝাইছে। এরকম অজ্ঞতা থেকে প্রশ্ন আসে, আপনি কেন ব্যবহার করছেন? পবিত্র কোরআনে কোথাও বলা হয়নি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা লাহওয়াল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা লাহওয়াল। আচ্ছা, এটা তো কী বলতেছে উল্টাপাল্টা।
আমি তো দাবি করিনি এগুলো। আচ্ছা, আমরা যারা কোরআন প্লাস হাদিস মানি তারা স্থির সমতলে বিছানো পৃথিবী মানি। হ্যাঁ, কোরআন প্লাস সহিহ হাদিস যারা মানি। শেষ জামানা গবেষকদের সকল দিক থেকে চৌকানা থাকতে চান। আসল হাদিস অস্বীকারী এই হাদিসটা তারা মানে না। এই যে এখানে হাদিস একটা আছে, কোনটা গেল, এই যে এখানে, এটা কিন্তু হাদিস তিরমিজির 829 নম্বর হাদিস। যে কোনো মুসলিম যখন তালবিয়া পাঠ করে তখন তার ডান ও বামের পাথর, গাছ, মাটি সব কিছুই তার সাথে তালবিয়া পাঠ করে, এমনকি পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত যে তা শেষ হয়। তাইলে এইখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে যার আকল আছে সে স্পষ্ট বুঝতে পারবে যে এই ডান এবং বাম, উপর নিচ বলা হয়নি, কিন্তু পৃথিবী সমতল, তালবিয়া ডান এবং বামে যা কিছু আছে, হ্যাঁ, এমনকি পৃথিবীর প্রান্তও আছে, সীমানাও আছে, হ্যাঁ, সীমানাতেও যে তা শেষ হয়। ঠিক আছে, তাহলে এটা তো অস্বীকার করতেছে তারা, নিজেদের হাদিস নিজেরা অস্বীকার করতেছে। এখান থেকে স্পষ্ট প্রমাণ হচ্ছে এগুলো তো সহিহ হাদিস, এগুলো তো কোরআন বিরুদ্ধে যাচ্ছে না, এগুলো সহিহ, এগুলো মানি আমি, এই হাদিসটা মানি, কোরআনের বিরুদ্ধে যাচ্ছে না। তাহলে আচ্ছা, এই যে আরেক তেনাওয়াজ, সমস্যা কি? তালবিয়া পাঠ করে না জমিতে, তালবিয়া পাঠ করে না, এই যে তালবিয়া, এই হাদিস নিয়ে বলতেছে, এই হাদিসটাকে নাকি সমতল পৃথিবী বোঝাই নাই। হ্যাঁ, এই যে মূর্খ গান্ডু মূর্খ, এটা এই হাদিসটা স্পষ্ট প্রমাণ করতেছে জমিন সমতল। গত 6-7 ঘন্টা নষ্ট করছে। যে সমস্যা কি? তালবিয়া পাঠ করে নাই, স্পষ্ট জিনিস উল্টায় দেয় এরা। আরও হাদিস দেখাতে পারবো আমি, কিন্তু কোরআনই মানে না যারা, হাদিস মেনে কী লাভ? ঠিক আছে, কোরআনই মানে না তার, হাদিস মানে কী লাভ? এই যে এখানে আর ডাজ নট কার, এই হাদিসটা স্পষ্ট প্রমাণ করতেছে জমিন সমতল। এই হাদিস দ্বারা সমতল বুঝাই, যে লেখছে, আমি উপরে হাদিসটা দ্বারা সমতলই তো বোঝাচ্ছে, সে কিন্তু বলে বোঝাচ্ছে না, মানে একেবারে কুফর, সরাসরি কুফর, মানে সরাসরি অস্বীকার করা। হাদিস অস্বীকার কারা দেখে নাও, সরাসরি অস্বীকার করলো খারার উপরে, একেবারে সত্যকে অস্বীকার করে যারা, তার কি কাফের ছাড়া আর কি? কোরআনের কসমোলজি অস্বীকার করতেছে, হাদিস অস্বীকার করতেছে। এর দ্বারা নাকি সমতল বোঝায়, এই হাদিস দ্বারা নাকি সমতল বোঝায় না। আজ চারেক তেনাবাজ ঘোড়ার ডিম বোঝায়, তাহলে সমতল বোঝায় না? তাহলে শোনার তেনাবাজি যখন নিজে বোঝা, মানুষের ব্রেন দিয়ে তো তুমি বোঝো, ব্রেন ধার কইরা নিজে যখন বুঝে তখন এমন আবল তাবল বুঝে। তো তোমাদের তো গিলু নাই, মানুষের তো ধার করা লাগে গিলু। এর কথা কি জম্বি টাইপের কথাবার্তা এগুলো। আচ্ছা, এখানে আমি আয়াত দিছি 27-61, নাকি তিনি শ্রেষ্ঠ যিনি পৃথিবীকে স্থির এবং বাসযোগ্য করেছেন। স্থির করার মানে মাতৃগর্ভকে আল্লাহ করার বলছেন। হ্যাঁ, আরও আয়াতে আছে করার শব্দটা সব জায়গায় স্থির বুঝাইছে। করার মানে স্থির, হ্যাঁ, স্থির, এবং ব্র্যাকেটে লিখছে বাসযোগ্য স্থির। তিনি সর্বশ্রেষ্ঠ যিনি এই পৃথিবীকে স্থির করেছেন আর তার ফাঁকে ফাঁকে নদী নালা প্রবাহিত করেছেন, তাতে সুদৃঢ় সুস্থিত পর্বত সংস্থাপিত করেছেন এবং দুই দরিয়ার মাঝে পার্থক্যকারী আড়াল সৃষ্টি করেছেন। আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ আছে কি? বরং তারা অধিকাংশ জানে না। সূরা আল-নাহল 61। আছে, তারপরে আয়াত দিছি 35-41, আল্লাহই আসমান জমিনকে স্থির রাখেন যাতে এ দুটো টলে না যায়, এবং এ দুটোর যদি টলে যায় তাহলে তিনি ছাড়া কে ও দুটিকে স্থির রাখবে। 35-41। তারপরে এই যে সিজদা দেওয়ার সময় এই যে উক্ত আয়াতে পৃথিবী শব্দ কোথায় আর স্থির বলতে আপনি শিক্ষা নিচ্ছেন। আচ্ছা, সিজদা দেওয়ার সময় কাবার সাথে সরাসরি সোজা সরলরেখার দিক বা ইস্তিওয়ার, জমিন সৃষ্টির পরে আল্লাহর আরশের দিকে উঠে যাওয়া। আরশের দিকে বলে আছে ইলাসামা, ইস্তাওয়া ইলাসামা, হ্যাঁ আছে, আরশের দিকে উঠে যাওয়া বা ইহবাত। হ্যাঁ, ইহবাতের কোনোটারই দিক কোনটার দিক কোন দিকে গ্লোব বলের উপরে হেলিওসেন্ট্রিক পূজারীরা মুশরিকদের কাছে উত্তর নাই। ইহবাত মানে আদম আলাইসাল্লাম, হাওয়া আলাইসাল্লাম যে পৃথিবীতে নেমে আসছেন, যে কোথা থেকে কোন দিক থেকে কোন দিকে নামছেন, নেমে আসছেন,
তো উপর একটা একটা কনসিস্টেন্ট আপ অ্যান্ড ডাউন ডিরেকশন আছে, উপর আছে নিচ আছে, এখান থেকে বোঝা যাচ্ছে। একটা গোল বলে 360 ডিগ্রি থাকে, কোন দিকে কত ডিগ্রিতে, যারা গোল বল দাবি করে তারা যদি বলে আমরা ডিগ্রি বুঝি না, তাহলে তো শেষ, এখানে গেম ওভার। কোন দিকে কত ডিগ্রিতে ইস্তিওয়া বা ইহবাত হয়েছে এর কোনো উত্তর নেই। আচ্ছা, গোমরাহির মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যা বুঝবো সেটাই সঠিক, আমার জ্ঞানে যেটা আসবে না সেটা ভুল। আমি সোর্স, সোর্স তো কোরআনের সোর্স মানতেছো না। সূরা ফুরকানে 61 আয়াতে বলা হচ্ছে যে বুরুজ বা ডোমের ভিতরে আছে সূর্য প্লাস চাঁদ। হ্যাঁ, গ্লোব মডেলের সূর্য চাঁদ কিসের ভিতরে? আচ্ছা, আমি তো সময় পাবো না। গ্লোব মডেলের সূর্য চাঁদ কিসের ভিতরে? সূর্য চাঁদ দুটাকে আবদ্ধকারী বুরুজ কোথায় গ্লোব মডেলে? হ্যাঁ, ফুরকানের 61 আয়াত। 91 1-2 সম্পর্কে বলছি আগেই। তারপরে 88 17 20 এক্সেপ্ট ফর দ্য মাউন্টেন্স, এখানে বলছে যে 88 সূরা 20 নম্বর আয়াতে আসছে যে ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, কীভাবে তাকে সমতল করা হয়েছে, মাস্তুহা মানে সমতল। 55 আয়াতে আছে ইয়ারলি ক্যালকুলেশন অফ দ্য সান অ্যান্ড মুন গিভস সোলার অ্যান্ড লুনার ইয়ার, দ্য আর্থ হ্যাজ নো ইয়ারলি ক্যালকুলেশন অ্যান্ড রোটেশনাল মুভমেন্ট, নো অরবিট, নাথিং ইজ মেনশন অ্যাবাউট আর্থস এক্সিয়াল রোটেশন 66.6 ডিগ্রি, তারপরে অরবিটাল রোটেশন ক্যালকুলেশন কিছুই নাই এ আয়াতে। আচ্ছা, তারপরে দলিলটা হচ্ছে 2-258, দ্য সান ইজ ব্রট আপ বাই আল্লাহ ফ্রম দ্য ইস্ট টু দ্য ওয়েস্ট, দ্য আর্থ ডাজ নট রোটেট অ্যারাউন্ড দ্য সান ওয়েস্ট টু দ্য ওয়েস্ট। ইব্রাহিম আলাইহিস সালামের একটা চ্যালেঞ্জ বলা হয়েছে এখানে সূরা বাকারা 258-তে, যে আল্লাহ সূর্যকে ওঠান পূর্ব থেকে পশ্চিমে, পূর্বে ওঠান পশ্চিমে অস্ত যাওয়ান, কিন্তু আল্লাহ এখানে আয়াতে বলা হয় নাই যে আর্থ ডাজ নট, পৃথিবী ঘুরে, এটা বলা হয় নাই, ঠিক আছে? পৃথিবী উল্টা দিকে ঘুরে, পশ্চিম থেকে পূর্বে ঘুরে, আল্লাহ যেটা করান, হ্যাঁ, ওইটার মানে এটা যারা লজিক বুঝে মিনিমাম এটা তারা বুঝবে। যদি আসলে ঘুরতো তা আল্লাহ বলতেন যে পৃথিবী আসলে ঘুরে, যার কারণে দিন রাত এরকম হয়। মানে সূর্যটা পশ্চিম দিক থেকে কেন ওঠে, পূর্ব দিক থেকে কেন ওঠে, কারণ মানে তারা যেটা বলে কারণ পৃথিবী ঘুরে। কোরআন তো সেটা বলতেছে না, আল্লাহ বলতেছে সূর্য পূর্ব দিক থেকে ওঠার কারণ হচ্ছে আল্লাহ তাকে পূর্ব দিক থেকে ওঠান, পৃথিবী স্থির, পৃথিবী জমিন ঘুরতেছে যার কারণে উল্টা দিকে ঘুরতেছে, যার কারণে সূর্য উঠতেছে না, এরকম বলা হয়নি। পৃথিবী যদি সূর্যের চারি দিকে ঘুরতো তাহলে আল্লাহ 2-258 আয়াতে বলতেন না যে সূর্যকে আমি পূর্ব দিক থেকে উঠে পশ্চিম আসে। আচ্ছা, 17 নম্বর সূরা 78 আয়াতে দ্য ভিউ অফ দ্য সান গ্র্যাজুয়ালি কিপস গেটিং ইনক্লাইন ডাউন অ্যান্ড অ্যাওয়ে আফটার মিড ডে ওয়েন ইটস রিচ জেনিথ। আচ্ছা, মধ্য দিনের পরে 17 নম্বর সূরা 78 আয়াতে মধ্য দিনের পরে সূর্য ঢলে পড়তে থাকে, দুলুকিস শামস। হ্যাঁ, সূর্য এখানে সাবজেক্ট মুবতাদা, এখানে পৃথিবী ঢলে পড়ে না, পৃথিবী ঘুরে না, সূর্য ঢলে পড়তেছে। আচ্ছা, 18-17-তে বা সূরা কাহফের 17-তে বলতেছে when a fixed observer keeps looking north at the fixed reference object, a cave or a building, the sun will rise from the right to the left to the reference. This proves the local sun encircles the north pole. আচ্ছা, একটা বক্র পথে যদি যায় তাহলে ডান থেকে বামে যাবে। একটা সার্কেলের বাইরে যদি আমি একটা জিনিসকে অরবিট করতে দেখি ক্লকওয়াইজ, সেটা যাবে ডান থেকে বামে, যদি অ্যান্টি ক্লক করে তাহলে বাম থেকে ডানে যাবে। তাইলে আমরা কি জানি, যদি ইকুয়েটরের বাহির থেকে ফ্ল্যাট আর্থ মডেলে বাহির থেকে দেখি তো ডান থেকে বামে যাচ্ছে সে সূর্যটা, অ্যান্টার্কটিকা থেকে যদি দেখা হয় বা ইকুয়েটরের বাইরে যে কোনো জায়গা থেকে হরাইজনে ডান থেকে বাম দিকে যায়। কিন্তু আমরা যখন উল্টা দিকে যাই, হ্যাঁ, এরকম নর্থ পোলে জিনিসটা অন্যটা হয়, ঠিক আছে? আচ্ছা, প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম saw the sun rising up, 6 নম্বর সূরা 78 নম্বর আয়াতে আছে rising up and down from his point of vision the sun rose up and down. আচ্ছা, the earth did not dip down or rise up or spin away. Another meaning of uful is fading out while moving away. আমি রেফারেন্সগুলো দিচ্ছি, সবগুলো আসলে সময় লাগবে। 6-78 আয়াতেও পাওয়া যাবে দলিল। আচ্ছা, এখানে বাংলাটা যেটা 6-78-এ বলা হচ্ছে যে নবী ইব্রাহিম আলাইহিস সালাম সূর্যকে ওঠার পর দেখলেন সেটা আস্তে আস্তে বড় এবং উজ্জ্বল হচ্ছে, কিন্তু দেশ শেষ হতে থাকলে তিনি দেখলেন সেটা দূরে সরে যাচ্ছে এবং ছোট হচ্ছে, উজ্জ্বলতা হারাচ্ছে। এই যে সূর্য, পৃথিবী ঘুরতেছে না কিন্তু সূর্যই উঠতেছে, বড় হচ্ছে, ভিজুয়াল পার্সপেক্টিভ ছোট হচ্ছে, সূর্যের মুভমেন্ট, সূর্য মুভ করতেছে, যার কারণে দিন রাত হচ্ছে, যেটাকে বড় দেখা যাচ্ছে, ছোট বড় দেখা যাচ্ছে। তো 93 মিলিয়ন মাইল দূরের একটা সূর্য কীভাবে ছোট বড় হবে, কীভাবে সেটা ট্র্যাক চেঞ্জ করবে? আচ্ছা, 14 নম্বর সূরা 33 নম্বর আয়াতে কনস্ট্যান্ট মোশন অফ দ্য সান অ্যান্ড দ্য মুন ক্রিয়েটস ডে অ্যান্ড নাইট, সূর্য চাঁদের গতির কারণে
রাত দিন হয়, এটার দলিল 14 নম্বর সূরা 33 আয়াত। আর 21-এর 33 36-এর 40 মিলে সুইমিং অফ দ্য সান অ্যান্ড মুন ইন দেয়ার অরবিটস ফালাক ক্রিয়েট ডে অ্যান্ড নাইট, এখানেও আছে যে 21-33। তারপরে সূরা ইয়াসিনের 36 নম্বর সূরা 38 আয়াতে ইট ইজ দ্য সান নট দ্য আর্থ দ্যাট কনস্ট্যান্টলি moves, which is clearly written from the word tajri, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকারিল্লাহ। তাজরি মানে জারি থাকে, মুভ করে। পৃথিবী মুভ করে না, পৃথিবী স্থির, সূর্যটা জারি থাকে। পৃথিবী দুইটাই যদি মুভ করে তাহলে তো দিন রাতি হওয়া সম্ভব না, তাই তো কনস্টেলেশন স্থির থাকবে না, হাজারটা সমস্যা। হ্যাঁ, এখন অ্যালং আ কার্ভ ট্র্যাক অর অরবিট মুস্তাকার প্রিডিটারমেন্ট বাই আল্লাহ। আচ্ছা, মুস্তাকার মানে ফিক্সড প্যাথ বা অরবিট। আচ্ছা, 13-2 বোথ দ্য সান অ্যান্ড দ্য মুন হ্যাভ অ্যাপয়েন্টেড পিরিয়ডস অফ টাইম ফর দেম ডিউরিং হুইচ দে কমপ্লিট সাইক্লিক মোশন। হ্যাঁ, 13 নম্বর সূরা 2 নম্বর আয়াতে আছে একটা নির্দিষ্ট দিন, 365 দিন আর 354 দিন, নির্দিষ্ট একটা সময় আছে সাইক্লিক মুভমেন্ট তারা করে। 5 নম্বর সূরা 87 থেকে 88 আয়াতেও দলিল আছে। These two and all similar ayahs like 16, 15, 16, 15 confirm the earth to be motionless, because the verse asserts that only on the day of Qiyamah, not any time before that time, the mountains will be set to motion. That means mountains are not in motion right now. If the mountains are motionless, the earth too must be motionless. আচ্ছা, তো আল্লাহ বলছে কিয়ামতের দিন তিনি পর্বতকে চলমান করবেন, তার মানে কি এখন স্থির আছে, আগে না। হ্যাঁ, আর পর্বত স্থির মানে জমিন স্থির। জমিন যদি চলমান হয় তাহলে মানে পর্বত যদি স্থির হয় তো জমিন কিভাবে চলমান হবে? আচ্ছা, 7-54, 16-12, 6-97ও দলিল আছে। মোশনস অফ দি সান অ্যান্ড মুন, motion of the sun and moon are predictable and calculable, evident from the concept of them being subjected. হ্যাঁ, সাক্ষরা শব্দটা আছে। celestial navigation on the ocean primarily depends upon the celestial bodies and the almanacs. হ্যাঁ, যে অ্যাস্ট্রোল্যাব আছে, সেক্সট্যান্ট আছে, তারপর সেলেস্টিয়াল ন্যাভিগেশন করে, জাহাজে আগেও করতো, গ্লোব মডেল আসার আগেও মানুষ জাহাজে হারাই যেত যখন, তারকা দেখে পথ খুঁজে পাইতো। থিংস অফ হিউজ মাস অ্যান্ড হিউজ ভেলোসিটি হেডিং ইন অ্যান আনসার্টেন ডিরেকশন লাইক দ্য হেলিসেন্ট্রিক সান ক্যান নেভার বি সাবজেক্টেড। এটাকে টেম করা যায় না, সাবজেক্ট করা যায় না। হ্যাঁ, অনেক বড়, অনেক জিনিস। হাতিকে যেমন পালা যায় না সহজে, ওরকম সূর্যটাও অনেক বড়, কিন্তু সূর্য তো বড় না। কোরআন বলতেছে সূর্য ছোট, প্রদীপের মতো, লোকাল সান, সেটাকে তারা অস্বীকার করে। তারপরে 34-9, 42-5, 2-22 আয়াতগুলোতেও দেখা যাচ্ছে যে আকাশ সলিড, আকাশের খণ্ড পড়তে পারে, ফার্মামেন্ট, তারপরে আকাশের করা এই আয়াতগুলো আছে। তো 3-190, 191তে বলা হচ্ছে অল্টারনেশন বিটুইন ডে অ্যান্ড নাইট। আচ্ছা, এখানে বলতেছে যে ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত দিনের পরিবর্তনে যারা চিন্তাশীল তাদের জন্য নিদর্শন আছে। এই যে মূর্খদের জন্য নিদর্শন, যারা চিন্তাশীল, এই যে চিন্তা করতেছে যারা, কোরআন এবং বাস্তবতা এবং বিজ্ঞান, বিজ্ঞান মিলে যারা চিন্তা করে, তাদের জন্য রাত দিন নিয়ে যারা চিন্তা করবে, সূর্য চাঁদ নিয়ে, তারা বুঝতে পারবে যে জমিন স্থির। এই যে আমার মাথার উপরে যদি ফ্যানটা ঘুরে, আমার জমিনটা তো স্থির, মাথার উপরে ফ্যান দেখে যদি কেউ বলে যে আসলে ফ্যানটা স্থির, আমি ঘুরতেছি, তো সে তো মহাপাগল। তারা তো চিন্তা করে না। এই বলদদের, গরু ছাগলদের জন্য তো কোরআনের আয়াত না, জ্ঞানীদের জন্য, চিন্তাশীলদের জন্য। আচ্ছা, খ্রিস্টানদের যিশু হিব্রু ভাষায় কথা বলতেন, কিন্তু তাদের বাইবেল ইংরেজি ভাষায় আছে। উপরে ইংরেজি লেখছি, বুঝতে পারতেছে না, এই জন্য বলছে। ভাই, ইংরেজি বুঝো না তুমি, কসমোলজি বুঝাইতেছ আমারে। আচ্ছা, 7টা কঠিন সূরা নাবার 12 নম্বর আয়াত, 78 নম্বর সূরা 12, 7টা কঠিন আসমানের স্তর আছে, সপ্ত আকাশ স্তরে স্তরে। সূরা মুলক 67 নম্বর সূরা 3 নম্বর আয়াত, এবং সূরা নূহের 71-15তেও আছে। 21-104 আছে আমরা আকাশকে গুটিয়ে নেব যেমনভাবে গোটানো হয় লিখিত কাগজপত্র। হ্যাঁ, আকাশও তাহলে সমতল ধরা যায়, কারণ এটা ফ্ল্যাট আর্থ মডেল ব্যাখ্যা করা যায়। আচ্ছা, এবং শপথ সমুন্নত ছাদের কথা বলছে, আকাশকে ছাদ স্বরূপ স্থাপন করেছেন 2-22। আকাশের আবরণ অপসারিত হবে। আকাশের আবরণ মানে কি? আকাশের আবরণ মানে কি? ওই যে উপরে ঢাকনা বা ছাদ, যেটা ফার্মামেন্ট বলা হয়, ডোম বলা হয়। আচ্ছা, আকাশের কোনো খণ্ড তাদের উপর পতিত করবো। 34-9, আকাশের উপর থেকে ফেটে পড়ার উপক্রম হয়। 42-5। আচ্ছা, এটা গেল। আপনি বিজ্ঞান কোরআনের আয়াত থেকে নিয়ে আসলেন সব। আচ্ছা, কাজটা করতেছেন। কোরআন বলছে সমতল স্থির, মানে অপবিজ্ঞান যারা পূজা করে, সূর্য পূজারী মুশরিক, তারাই বলে পৃথিবী থেকে সূর্য বড়, পৃথিবী ঘুরে হ্যান ত্যান। এই যে এখানে
অকাল নাসার লোগোর মধ্যে সাপের জিহ্বা কেন, তারা উত্তর দিতে পারে না। এই আইএসএসের লোগোটাকে উল্টা করলে ব্যাফোমেটের মাথা হয়, পরবর্তী পর্বে আমি দেখাবো ইনশাল্লাহ। অকাল্ট সিম্বল কল্ড দ্য সিল অফ সেটান, এই যে সিল অফ সেটান এটাকে বলা হয় অকাল্ট সিম্বল, সেটাই সিল অফ সেটানটা এই যে পৃথিবীর চাঁদ সূর্য যে এক্লিপস ব্যাখ্যায় অকাল্ট ইনস্টিটিউশনস ডিপিক্টিং দ্য কজ অফ দ্য সোলার এক্লিপস ব্যাখ্যায় এই সিল অফ সেইটান, সিগিল বলে এটাকে, সিগিল, এটা নিয়েও পরে বিস্তারিত আমি বলবো ইনশাল্লাহ। তারপরে যে হেলিওসরসারি, হেলিওসেন্ট্রিসিটি, এটা হচ্ছে গিয়া জেজুইট কাবালারা বানাইছে, কাবালা পূজা করতো, কালো জাদু চর্চা করতো শয়তান পূজারীরা, এই মডেল বানাইছে কোরআনের কসমোলজি থেকে মানুষকে দূরে সরার জন্য। তারা মানে চাঁদে গেছে হ্যান ত্যান দাবি করতেছে। এই যে ব্যাফোমেট কিসের উপরে বসে আছে, গোল বলের উপরে বসে আছে, ঠিক আছে, তারা ওপেনলি বলতেছে। হ্যাঁ, ব্যাফোমেট কিসের উপরে বসে আছে, গ্লোব আর্থের উপরে বসে আছে। তারপর কনজারভেশন অফ মোমেন্টাম গ্র্যাভিটি, হ্যাঁ কনজারভেশন অফ মোমেন্টাম তো এটা ফুলফিল করে না, অনেক সমস্যা আছে, হয়তো বিজ্ঞানের দিকে গেলামই না, গেলে তো সর্বনাশ হয়ে যাবে গ্লোবের। আচ্ছা, নাসার লোগোতে সাপের যে আচ্ছা 66.23.4, 90 থেকে মাইনাস দিলে 66.6 ডিগ্রি বাঁকানো, ঠিক আছে। তো এটা 66.6 ডিগ্রি বাঁকানো এদের কার পক্ষ থেকে আসতেছে, এই শয়তানের পক্ষ থেকে, এটা বোঝার তো কমন সেন্স। আচ্ছা, আপনার সোর্স কি নাসা, আমার সোর্স নাকি? তাদের সোর্স নাসা, নিজেদের পজিশনে জানে না। আপনাদের সোর্স নাসা, আমার না। আচ্ছা, তাহলে কোরআনে কোথায় বলছে সমতল আর সমতলের স্থির কি এক জিনিস? আল্লাহ, ও কী বলবো, সমতলের স্থির এক জিনিস, কী বলবো আর। উনি পবিত্র কোরআন থেকে পবিত্র আরবি শব্দে সমতল দেখাক। মাস্তুহা কি 88-20 নাই, সে তো কোরআন পড়েই নেই। সুহুল শব্দটা কি? সমতল ভূমি সমূহের সমষ্টি, 7-74। কোরআন কি বলে? হ্যাঁ, আচ্ছা, মুফতি তাকি ওসমানী মাওলানা মুহিউদ্দিন খান, এই যে কী বলছে, তিনি পৃথিবীকে সজ্জা করেছেন। আচ্ছা, সজ্জা কখনো গোল হয়? আর একটা বেড যদি কার্ভ হয়, বল হয়, বলের উপরে শুইতে পারে কেউ? সজ্জা করেছেন, তার চলার জন্য পথ করেছেন। আচ্ছা, পৃথিবীকে বিছানায় নিজেই আয়াত দিছে, সূরা তাহা 53। আচ্ছা, মাল্টিপল টাইমস ইন দ্য কোরআন আল্লাহ সেড হি এক্সটেন্ডেড দ্য আর্থ, এক্সটেনশন অনলি হ্যাপেন্স ইন পসিবল ইন XY প্লেন, জেড প্লেনে হয় না এক্সটেনশন। আচ্ছা, কিন্তু একটা গোল বলকে যদি বড় করা হয়, XYZ সব দিকে বাড়তে পারে, কিন্তু একটা প্লেন এক্সটেনশন যেটা হয়, ঠিক আছে, ওটা এক্সপ্যানশন বলা হয়, এটাকে বড় করা, তো XY প্লেনে হয়, তো যেটা ফ্ল্যাট আর্থ মডেলের সাথে যায়। 26-28 আয়াতে উত্তর দক্ষিণের কথা কেন নাই, এটা উত্তর কোনো দেয়নি। যে কল রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম তা'লামুন। পূর্ব পশ্চিমের মাঝখানে, পূর্ব আর পশ্চিমের মাঝখানে রব, হ্যাঁ, 2 পূর্ব 2 পশ্চিমের কথাও আছে সূরা রহমানে। তো এখানে নর্থ আর সাউথ নাই, তো কোরআনে কোথাও নর্থ আর সাউথ নাই, ঠিক আছে। আচ্ছা, আবার লিখছি একটা সমতল, আচ্ছা আয়াত দিছি, কী অবস্থা। তেনাবাজি আর অপবিজ্ঞান এক না, বিষয়টা আমি চাইছিলাম ওই ভিডিওটা ওই জিকির নিয়ে আলাদা পর্ব করব, কারণ শুরু অর্ধেক করতে চাই না, যেটা শেষ করা যাবে না এটা শুরু করতেও চাই না, ঠিক আছে। জিকির নিয়ে তাদের ওই ভিডিও নিয়ে পর্ব 4-এ কথা হবে। সূরা হিজরের 9 নিয়ে আসছে সে। আমি পৃথিবী পর্বতমালা স্থাপন করেছি, প্রত্যেক বস্তু উদ্ধারণ করেছে। কীভাবে এটা গোল পৃথিবী প্রমাণ করলো? আচ্ছা, পৃথিবীকে তাদের পাহাড় স্থাপন করেছি তাদের সর্বপ্রকার বস্তুতে। হিজরের 19 কীভাবে সে দেখাইলো গোল পৃথিবী? আচ্ছা, নিজে তো জাতীয় মূর্খ, পৃথিবীকে বলে সমতল। যে পাগল সে নিজে সুস্থ মনে করে, অপরকে পাগল মনে করে থাকে। যে আমি দেখেছি ইবনে বাজ, তারা যে মানে ওই যে আইসা পড়ছে আর এখানে জ্যোতির্বিজ্ঞানী, আচ্ছা, যেমন কিছু জ্যোতির্বিজ্ঞানীদের দাবি যে সূর্য আরশের চেয়েও বড়, পৃথিবীর চেয়েও বড় ইত্যাদি। এটি একটি অবাস্তব দাবি, আমরা বৈধতা জানি না এবং আমরা এর দলিল জানি না। আচ্ছা, এখানে বলতেছে কথাবার্তা।
এই যে মৌলানা সিরাজি হচ্ছে একজন নাস্তিক, তারে অ্যাড করছে এরা। তো এরাও তো নাস্তিকদের সাথে একমত, ক্লেম হয়ে নাস্তিকদের সাথে ওরা একমত যে পৃথিবী সমতল, বিগ ব্যাং সত্য, নাস্তিকতা সত্য। এরা একমত, নাস্তিক কাফির হয়ে গেছে। ইমাম বাজও মূর্খ, তাই না? আরবদের থেকে বেশি আরবি বুঝতে যাওয়া হয় আর কি। আচ্ছা, জারিয়াতের 48 দিছে সে। আমি একে বিছিয়ে দিয়েছি, কত না সুন্দর প্রশ্ন। বল আর্দা ফরাসনাহু ফানিমাল মাহিদুন। আচ্ছা, মাহাদা মানে বেড, হ্যাঁ, ফরাসনা মানে হচ্ছে কার্পেট। তো কার্পেট বেড দুইটাই আছে। কার্পেট বেড কোনটা গোল হয় রে ভাই? হ্যাঁ, আর জারিয়াতের 48 কীভাবে গোল প্রমাণ করে? ফরসনা, ফরস মানে কি? কার্পেটের মতো বিছাই দিছে। মাহিদুন মানে কি? বেডের মতো নরম করছে, আর্থ ক্রাস্ট। আচ্ছা, ইমাম বাস কি বলেছেন সেটা কি আমি, সেটাই সত্য। আমার কথা মিথ্যা হওয়ার সুযোগ নেই, তার মতো ব্যাখ্যা করেছেন। গান্ডু এখন সূর্যের কাছে গেছে, এক টপিকে থাকেন। আর হাই রে ভাই, গান্ডুগিরি যে কারা করে, মূর্খ যে কারা, তো দেখাইতেছে, আরও দেখাম। কোরআনের কসমোলজিকে অস্বীকার করতেছে। আচ্ছা, পৃথিবী কোনো গ্রহ নয়, এটি আল্লাহর সুবিশাল সৃষ্টি। যেখানেও দিছি, নিচের 3টে আয়াত নিয়ে একটু ভাবুন, তাহলে বুঝতে পারবেন পৃথিবী কত বড়। আচ্ছা, জমিন কত বড়। আল্লাহর কুরসির বিশালতা বোঝানোর জন্য আল্লাহ পৃথিবীর কথা উল্লেখ করেছেন কেন? এটা যে ওয়াসিয়া কুরসি হুসামা ওয়াতি ওয়ালা, তার কুরসি আসমানসমূহ ও জমিনকে পরিব্যাপ্ত করে আছে। আচ্ছা, কুরসি কতটুকু বড়? আবু জর আল গিফারি রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করলে বলেন, যেই সত্তার হাতে আমার আত্মা, তার কসম, তার শপথ, কুরসির তুলনায় পৃথিবী ও সাত আসমান যেন দিগন্তহীন মরুপ্রান্তরে একটি বৃত্ত মাত্র। যে বৃত্ত, সার্কেল। মরুপ্রান্তর কি? ফ্ল্যাটের উপর একটা সার্কেল। আচ্ছা, ইবনু জারির আসমা সিফাত গ্রন্থে আবু যর থেকে মারফু সূত্রে বর্ণনা করেছেন, আর সেটি সহি ইবনে আবি শাইবা এটি আল ওরসাল হাকিম মুস্তাদরাকের মাঝে বিশুদ্ধ সনদে মাওকুফ সূত্রে বর্ণনা করেছেন, সিলসিলা সাহিহা। আচ্ছা, জান্নাতের বিশাল 2 নম্বর পয়েন্ট হচ্ছে, জান্নাতের বিশালতা বোঝাতে গিয়ে আল্লাহ পৃথিবীর কথা উল্লেখ করেছেন। আর তোমরা দ্রুত অগ্রসর হও তোমার রবের পক্ষ থেকে মাগফিরাত ও জান্নাতের দিকে, যার বিস্তৃতি আসমানসমূহ ও জমিনের সমান, যা মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে। অসীমে বিছানো সমতল ভূমির উপরে জমিন আছে, ঠিক আছে? আসমানের মতো জমিনও 7টি। এই যে এখানে 3 নম্বর পয়েন্ট, আল্লাহুল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন্না, 65-12 সূরা তালাকের 12 আয়াত। আচ্ছা, তাফসীর কুরতুবী তে এই আয়াতের ব্যাখ্যা বলা হয়, জুমহুর আলেমগণের মতে 7 জমিন একটি আরেকটির উপরে স্তরে স্তরে সৃষ্টি করা হয়েছে। এক আকাশ থেকে আর আকাশের মাঝে যত ব্যবধান 2 জমিনের মাঝে। তো এখন এগুলো তারা অস্বীকার করতেছে। আচ্ছা, অপবিজ্ঞান আর বিজ্ঞানের মধ্যে পার্থক্য বলতে পারে না। গান্ডু কোথাকার আসছে কোরআন বিকৃত করতে আর তেনাবাজি করতে। তেনা একদম। আচ্ছা, যাই হোক, এখানে গালাগালি হয়েছে, আমি এই জন্য দুঃখিত। মানে করা ছাড়া উপায় ছিল না। এতগুলো দলিল, এতগুলো আয়াত যে অস্বীকার করে, সে তো কাফেরের সাথে তো কাফের মতো ব্যবহার করতে হবে, তাই না? গতকাল যে কি ধোলাই খাইছে ইয়ানিয়া, ঠিক আছে? আচ্ছা, মুখের ভাষা রাস্তার ছেলের মতো, জানি জন্মের পরিচয় পাওয়া যায় না। হ্যাঁ, তোমরা যখন মুখের ভাষা করো, তোমাদের গালির রেকর্ড আছে তো? আছে তোমাদের গালির রেকর্ড, ঠিক আছে? কাফিরদের সাথে ব্যবহার গালি দিয়ে করতে হয়। তোমাদের তোমরা কাফির মুশরিকদের সাথে যুদ্ধও করা যায়, গালি তো কিছুই না। জোগাড় ছানা দেয় মানুষ কেন? হ্যাঁ, শুকর ছানা দেয় মানুষের বাচ্চা কেন বলবো? শুকর ছানার মতো আচরণ করলে মানুষের মতো ব্যবহার কেন আশা করবো? হ্যাঁ, কোরআন মানো না তো কী মানো? তো কাফের নাস্তিক তোমরা। নাস্তিকের সাথে কী কথা হলো? ঘরের ভেতরে যেহেতু প্রদীপ রেখে পুরো ঘর আলোকিত করে, ঘরের তুলনায় প্রদীপ ছোট, সেহেতু সূর্য পৃথিবীকে আলোকিত করে, অতএব সূর্য ছোট পৃথিবীর থেকে। আর যেহেতু প্রদীপ ঘরে থাকে, সূর্য পৃথিবীর ভিতরে আছে। আখলবাদী। হ্যাঁ, অবশ্যই, ঘরটাই তো বড়, জমিনটাই তো বড়। আমি ঘর বলতে জমিন বুঝাইছি, হ্যাঁ, ঘর একটা দিছি। তো উপরে ডোম আকারে ছাদ আকারে, ঘরের ছাদ আছে যেহেতু, সেজন্য ঘরের উদাহরণ দিই। কোরআনের সাথে মিলায় উদাহরণ দিছি। আকলবাদী না, কোরআন থেকেই আমি উদাহরণ দিছি। আমরা বানাইছি আকলবাদী তো তোরা কোরআনটাকে ছুঁড়ে ফেলাই দিয়ে হাদিসে গেছোস, লাহওয়াল হাদিসে, এবং এই অপবিজ্ঞানের কাছে, অপধর্ম, অপবিজ্ঞান, তাগুত। হ্যাঁ, গতকাল কি ধোলাই গেছে, ধোলাই তো খাইছে, ওটা নিয়ে পরে বলবো, আসতেছি, ধোলাই নিয়ে আসতেছি।
কি বলে ওই জিকের নিয়ে যে কি তেনাবাজি করছে, তারপরে আরও কত হয়েছে, এই কুল্লুন নিয়ে যে ধরা খাইছে, তো বলছে কুল্লুন নিয়ে ধরাটাও খাইছে, গতকাল থেকে শুরু হয়েছে, এখনও খাচ্ছে ধরা। আরও যতবার আসবে ততবার মান্দার ডাল নিয়ে রেডি হয়ে এসেছি, শুরু হয়ে যাবে বাইরানি। জীবনে তোর লাইভে যে পার্সোনাল অ্যাটাক, জীবনে তোর কোনো লাইভ দেখলাম তোর কাছে, দেখলাম কোথাকার করস লাইভ একটা দেখা তো লাইভ। তাদের কাছে লাইভ করতে, যে যত বেশি লাইভ করে সে তত বেশি জ্ঞানী, যে যত বেশি লাইভ করে সে তত বেশি মূর্খ, সে তত বেশি সময় নষ্ট করে। আমি যতটুকু সময় দিই ডিবেটের পিছনে দিই, কাজে দেই, গালাগালি, এদেশে গালাগালি না করে কত ধৈর্য ধরবো। সূর্য বর্ণ পৃথিবী যে এর একটু বলি, সূর্য বর্ণ পৃথিবী বর্ণ নিয়ে এখানে সূরা তাকবীরে বলছে, এখানে বলছে এইখানে প্রফেসর মুক্তা আলী, সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, এই কথা ভাবতে গা শিউরে ওঠে। ঠিক আছে, সে তার উক্তি। মোহাম্মদ জামিরি, এরা কিন্তু সবাই আরব। হ্যাঁ, আমার তো গা শিউরে উঠেছে এরকম উদ্ভট কথা শুনে। সূর্য জমিনের চেয়ে বড় নয়, এই জমিনই সূর্যের থেকে বড়। মহান আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সূর্যকে গুটিয়ে ফেলা হবে, ওয়াইজাশ শামসু কুবিরাত ওয়াইজান নুজুমুল কাদের, তো কুবিরাত মানে তাহলে তাকবীরের এখানে তো বড় হইলে কিভাবে গুটিয়ে ফেলবে কিভাবে? আচ্ছা, সাহাবী ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ কিয়ামতের দিন সূর্য, চাঁদ ও তারকাগুলোকে সাগরে নিক্ষেপ করবেন কিয়ামতের দিন। এটা হাদিসে আছে, ইবনু আবি হাতিম আব্দুল মানসুর। আচ্ছা, মহান আল্লাহ আরও বলেন, আর সূর্য চাঁদকে একত্রিত করা হবে, ওইদা জুমিয়া শামসু ওয়াল কমার, সূরা কিয়ামার 9 নম্বর আয়াতে। তারপরে চাঁদ সূর্যকে একত্রিত সাগরে নিক্ষেপ করা হবে। তো ছোটো না হইলে সাগরে কীভাবে নিক্ষেপ করা হবে? হাদিসে আছে, হাদিস আমাকে বানাইছে হাদিস অস্বীকারী, তারা এই হাদিসটা স্বীকার করতেছে না, স্পষ্ট এই হাদিসটা তারা অস্বীকার করতেছে। আচ্ছা, তো সূর্য যখন সাগরে পতিত হতে পারবে তখন তার জমিন থেকে 13 লক্ষ গুণ কীভাবে বড় হয়? অসম্ভব। কারি জাকি বলেন, আচ্ছা অন্য হাদিসে তো আছে যে সূর্যকে জাহান্নামে ফেলা হবে। আচ্ছা, ইবনু, আরে চলে গেল আবার, লাখ নেই যে আবার একই প্যাচাল বারে একই আয়াত বারে। মূর্খ। আচ্ছা, উপরে যাইতে গেলে আমি মোটামুটি যা দেখানো দেখাইছি। আচ্ছা, আমি একটু, আচ্ছা সূর্য বড়, এই যে জমিন বড়, মোটামুটি দেখাইছি। এতটুকু দেখলেই যথেষ্ট, বুঝলেই যথেষ্ট। আর এখানে মিসিং গেছে যেগুলো, এই যে এখানে আমি দেখাইছি ইচ মানে কুল্লুন, এখানে 25-61 কত না গোলান্মর তাতে স্থাপন করেছে যে তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজা ওয়া কামারাম মুনিরা। তো আকাশের মধ্যে বুরুজ আছে, বুরুজের মধ্যে চাঁদ এবং সূর্য আছে। তাহলে হেলিওসেন্ট্রিক কসমোলজিতে চাঁদ সূর্যকে আবদ্ধকারী বুরুজ কোথায়? তিনি তোমার প্রতিপালককে দেখো না, তিনি কীভাবে ছায়াকে দীর্ঘ করেন সূর্য উদয়ের সময়। অতঃপর এটা হচ্ছে 25-45। তুমি কি তোমার প্রতিপালককে দেখো না কীভাবে তিনি ছায়াকে দীর্ঘ করেন সূর্য উদয়ের সময়। অতঃপর তা ক্রমে ছোট হতে হতে দুপুরবেলা ছায়া ক্ষুদ্র আকৃতি ধারণ করে, দুপুরের পর আবার ছায়া দীর্ঘ হতে থাকে। তিনি চাইলে ছায়াকে অবশ্যই স্থির রাখতে পারতেন। সূর্যকেই আমি করেছি তার, অর্থাৎ ছায়া নির্ণায়ক। সূর্যের অবস্থানের কারণেই ছায়া ছোট দীর্ঘ হয়। ঠিক আছে, সূর্যের অবস্থান পরিবর্তনের কারণেই এটা প্রমাণিত হইল 25-45 থেকে। আচ্ছা, এখানে শ্রবণকারীকে কুলবা, এই যে সনদ ঠিক থাকে। এগুলো নিয়ে পরে পর্ব করবো আমি, এগুলো নিয়ে বাকি যত জিকির এবং কুল্লুন নিয়ে তো দেখাইলাম, জিকির নিয়ে যে তারা যেটা করছে যে 74, 35, 41, 27, 61, 88, 20 এই আয়াতগুলো পড়ার পরও যদি কেউ বলে যে পৃথিবী সমতল নয় বরং গোল, তার চেয়ে বড় গান্ডু মূর্খ লুজার কাফের আর নাই। অবভিয়াসলি এটা একদম স্পষ্ট। 4-82 আয়াতটাও
মানে না গান্ডু গ্লোবাররা কোরআনে কোনো বৈপরীত্য নাই, ঠিক আছে। তারা যেভাবে অনুবাদ করে অবশ্যই বৈপরীত্য তৈরি হয়। 7:74 বা 88:20 এ ধরনের স্পষ্ট আয়াতের বিপরীতে এমন কোনো আয়াত থাকতে পারে না যে সমতলের বিপরীত গোল বোঝাবে। জিজ্ঞেস করছে কি এমন কি কোনো আয়াত আছে এক আয়াতের বিপরীতে এক আয়াতে যখন স্পষ্টভাবে বলছে যে স্পষ্টভাবে ডিরেক্টলি যদি বলে যে সমতল 88:20 7:74, তাহলে অন্য আয়াতে অস্পষ্টভাবে যদি বলে যে গোল, তা কোনটা বেশি গ্রহণযোগ্য? যেখানে স্পষ্ট আছে, তাই না? কারণ বিপরীত হইতে পারে না, অনুবাদ ওইভাবে করতে হবে। আচ্ছা, কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আচ্ছা, এখানে হাদিসে ছিলাম। আচ্ছা, অন্য হাদিসে আছে সূর্য জাহান্নামে ফেলা হবে, সাগরে ফেলার এখানে কারি। জাহান্নাম তো 7 জমিনের নিচে, সাগর তো প্রথম জমিনে, কিভাবে দুটির সংযোগ? আচ্ছা, বলে এ জবাব দিতে পারবো না। যেমন 7 আসমানের উপরে, অন্য হাদিসে আছে ফোরাত ও নীল নদ জান্নাতের নদী থেকে এসেছে। আচ্ছা, জান্নাতের সাথে নদীগুলোর সংযোগ কীভাবে তা বলা যায় না, এগুলো শুধু ঈমান আনতে হবে। আচ্ছা, এগুলো কথাবার্তা আসলে কোরআনে নাই, তো এগুলো আসলে তারপর হাদিসে আছে, কিন্তু এগুলো হাদিস কথা হচ্ছে তারা হাদিসটা অস্বীকার করতেছে, তারা এগুলো হাদিস মানতেছে না, ঠিক আছে। তারা নিজেরাই আমাকে বলতেছে হাদিস অস্বীকার করে, অথচ নিজেরাই মানতেছে না। এক হাদিস আছে যে কিয়ামতের দিন 7 সূর্যকে জান্নাতে একত্রিত করা হবে। আচ্ছা, আবার তাদেরকে সাগর বা জাহান্নামে ছোড়ার ব্যাপারে বলা হয়েছে। আচ্ছা, মানে এগুলো হাদিসে আসছে সূর্য চাঁদকে ছোট বোঝানোর জন্য, এবং আসলে সেগুলো ছোট, লোকাল সোর্স অফ লাইট। মোহাম্মদ জামিরি, জান্নাতি মুমিনদের কিন্তু প্রথম পরিণতি মৃত্যু এবং কবর, চাঁদের সূর্যেরও প্রথম পরিণতি আলো চলে যাওয়া ও সাগরে নিক্ষিপ্ত হওয়া। জান্নাতে যাওয়া তো পরের ঘটনা, আল্লাহু আলাম। কোরআন নাকি বিজ্ঞান? আচ্ছা, বইয়ের নাম মনে হয় কোরআন নাকি বিজ্ঞান, এরকম একটা বই বা সিরিজ আছে হয়তো। আচ্ছা, এখানে একটা PDF আছে, আমি মোটামুটি এখানেই শেষ করলাম। এই যে আবু সুফিয়ান আবার আসছে, বলছে এরকম লাখ লিঙ্ক দিতে পারবো। আচ্ছা, এই জন্য বলছি প্লে লিস্টটা দেখুন, কী প্লে লিস্ট দিছে। দাজ্জালের ঢোকা বুঝতে হইলে সৃষ্টিতত্ত্ব সম্পর্কে প্লে লিস্ট, এরকম প্লে লিস্ট নাকি লাখ সে দিতে পারবে। হ্যাঁ, লাখ আয়াতই দিতে পারতেছে না একটা, সেখানে লাখ প্লে লিস্ট দিতে পারবে, সে লাখ লিঙ্ক দিতে পারবে। চিন্তা কী লেভেলের মিথ্যাচার, ভয়ঙ্কর মিথ্যাচার, কী লেভেলের।